হাই ফ্রেন্ডস, আজকে আমার ফার্স্ট ব্লগ। কালকে যেই ভিডিওটা আপনাদের জন্য করেছিলাম সেটাই ভালো রেসপন্স পেয়েছি, সেই জন্য আজকে এসেছি জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমার প্রথম ব্লগটা শুরু করার জন্য। জগন্নাথকে আজকে জগন্নাথের বিষয়ে সব কিছু জানাবো। আপনারা আসুন, জগন্নাথ মন্দিরের বিষয়ে জানুন। আমি যতটা জানি ততটা আপনাদেরকে শেয়ার করব। আপনাদেরকে এখন আমি সিংহ দরজায় নিয়ে যাব, যেটা জগন্নাথ মন্দিরের মেন দরজা, প্রবেশ দরজা যাকে বলে, যেইখান দিয়ে জগন্নাথ মহাপ্রভু রথের সময় বাইরে বেরিয়ে আসে, আবার উল্টো রথের পরে যেইখান দিয়ে সে ভিতরে প্রবেশ করে। আমি এখন জগন্নাথ মন্দিরের মেন দরজায় এসেছি, সিংহ দরজা যেটা, আমি এখন তার সামনেই দাঁড়িয়ে আছি। দেখুন, এটা হলো জগন্নাথ মন্দিরের সিংহ দরজা, যেইখানে জগন্নাথ মহাপ্রভু এইখান থেকে বেরিয়ে আসেন। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন, যেহেতু ক্যামেরার ভিতরে প্রবেশ নেই, আপনাদের জুম করে দেখালাম। 5 দিন রইলো জগন্নাথ মন্দিরে জগন্নাথের রথযাত্রা। আর যেহেতু এখন রথযাত্রা, এখন 2 দিন পরে পুরো ভিড় হয়ে যাবে। এখন ফাঁকা আছে, আশেপাশের পরিবেশটা দেখাবো। আর যে প্রভু যেই রথে বসে যাবেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এরা যেই রথে বসে যাবেন সেই রথটাকেও আপনাদের দেখাবো। আসুন আমরা জগন্নাথের যে রথ তৈরি হচ্ছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে রথ তৈরি হচ্ছে, সেই রথটাকে দেখি। ওই যে সামনে বর্তমানে আমি রথের সামনে চলে এসেছি। তার আকৃতিটা কি, এইটা আপনারা সেকেন্ড পার্টে পাবেন। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। আর আপনাদের যদি আমাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাকে প্লিজ একটু হেল্প করবেন, যেটা আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এইটুখানি করে দেবেন। আর পরবর্তী যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে এইটুখানি করবেন। থ্যাংক ইউ।